أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أمانا चलने उसे नस्ते दर हकीकत मान के घर से खुदा बलगल हुदा कमालिही कशफत हुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लू अलैहि व आलिही। ओ नबी ओ मैं रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों के बरनाने वाला बनवला बिकमालिही कशफत हुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लू अलैहि व आलिही। महान अल्लाह ताआलार दरबारे लाख कोटी शुक्रिया जे अल्लाह ताआला माहे रमजानेर प्रथम जुमाय अल्लाह ताआलार पवित्र घर मस्जिदे रोजा पालनरत अवस्थाय आल्लाहर घर मस्जिदे आसार तौफिक दान करेছেন। আমরা আসতে পেরেছি, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেছেন। সেজন্য সেই মহান স্রষ্টার দরবারে, মহান মুনিবের দরবারে, মহান সৃষ্টিকর্তার দরবারে, মহান প্রভুর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন, মাহে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন।
মাহে রমজানের বরকত হাসিল করার তৌফিক দিয়েছেন। মাহে রমজান পাওয়ার জন্য আমরা যে আকুতি জানিয়েছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ সেই দোয়া কবুল করে আমাদেরকে মাহে রমজানে পৌঁছার, মাহে রমজানের সিয়াম সাধনা শুরু করার তৌফিক দান করেছেন। সেজন্য আরেকটি বার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিনে গুরুত্বপূর্ণ একটি হাদিস বর্ণনা করেছিলেন। বলেছিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই হাদিসটা বর্ণনা করেছেন। عن سلمان رضي الله تعالى عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم قال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله ضيقا أو كما قال عليه الصلاة والسلام وهو شهر الصبر وشهر المواساة। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিনে গুরুত্বপূর্ণ একটি খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, قد أظلكم شهر عظيم, তোমাদের মাঝে এমনই একটা মাস আসতেছে। قد أظلكم شهر عظيم, যে মাসটা হচ্ছে অন্য হাজারো মাস থেকে উত্তম। শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, যে মাসে বরকত থাকে পরিপূর্ণ। সুবহান। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাসের মধ্যে এমন একটা রজনী আছে যে রজনীটা হাজার মাস হাজার রাত্র অপেক্ষা উত্তম। সুবহান। যে মাসকে দিনে রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরীয়তুন ফরজ করে দিয়েছেন। সুবহান। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, রাত্রি জাগরণ করে নামাজ পড়াকে সুন্নত করে দিয়েছেন। সুবহান। যে এই মাসে একটা নফল ইবাদত করবে, অন্য মাসে একটা ফরজ ইবাদতের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। সুবহান। যে এই মাসে একটি ফরজ ইবাদত করবে, অন্য মাসে ৭০টি ফরজ আদায়ের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহান। ওয়া হুয়া শাহরুস সাবর ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ, এই মাসটা হচ্ছে সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস। ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ, আর সবরের প্রতিদান হচ্ছে জান্নাত। বলো সুবহান। ওয়া শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস, একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার মাস। আর এই মাসটা হচ্ছে এমন মাস, এই মাসে আল্লাহ তাআলা মুমিনের রিজিকের মধ্যে অটোমেটিকলি আল্লাহ বরকত দিয়ে দেন। সুবহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলেন, এই মাসে কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে যে ইফতার করাইলো তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহান। তাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করবেন। সুবহান। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো কারো এমন সাধ্য নাই যে একজন রোজাদার ব্যক্তিকে পরিপূর্ণভাবে পেট ভরে ইফতার করাইবো, তাহলে আমরা কি সামান্য কোনো খেজুর অথবা এক গ্লাস পানি অথবা এক গ্লাস দুধ অথবা সামান্য কিছু দিয়ে যদি কাউকে ইফতার করাই, তাহলে কি আমরা ফজিলত পাবো না, সওয়াব পাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি কোন রোজাদার ব্যক্তিকে একটা খেজুর অথবা একটা খুরমা অথবা এক গ্লাস পানি দিয়ে ইফতার করায়, তাহলে ওই ব্যক্তিও ওই পরিমাণ সওয়াব পাবে, যেই পরিমাণ সওয়াব ওই রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে পাবে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ।
অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন রোজাদার ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে এই ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের এমন পানি পান করাবেন, যে পানি পান করানোর কারণে তার আর পানির পিপাসা লাগবে না। কিয়ামত দিবসে মানুষের অবস্থাটা, হাসরের ময়দানে অবস্থাটা এমন হবে, মানুষেরা পিপাসায় ছটফট করতে থাকবে, কিন্তু যারা এই রমজানুল মুবারকে একজন আরেকজনকে ইফতার করানোর মাধ্যমে যে সওয়াব অর্জন করেছে, ওই ইফতার করানো ব্যক্তিরা ওই সময় তাদের আর পানির পিপাসা লাগবে না, কেননা আল্লাহ তাআলা তাদেরকে হাউজে কাউসারের এমন পানি পান করাবেন, যে পানি পান করানোর কারণে তাদের আর কোনো পানির পিপাসা লাগবে না, পিপাসায় তারা ছটফট করবে না। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল বড় লম্বা এই খুতবাটা তিনি দিয়েছিলেন। এই খুতবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানুল মুবারক সম্পর্কে বিস্তারিত ইঙ্গিত দিয়েছেন এবং বলে দিয়েছেন যে রমজান মাস হচ্ছে বরকতের মাস, ফজিলতের মাস। রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, রমজান মাসে জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণের মধ্য দিয়ে আমাদেরকে রমজানুল মুবারকের বিস্তারিত আমলের বিষয়, রমজানুল মুবারকের সমস্ত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। আর সেই মাস সম উপস্থিত, আর আমরা রোজা মতো পালন অবস্থায় জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসেছে, সেজন্য আরেকটিবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শাহরুন আজিমুন শাহরুন মুবারাকুন, রাসূল বললেন শাহরুন আজিমুন সম্মানিত মাস, শাহরুন মুবারাকুন বরকতপূর্ণ মাস। আর এই মাসটা হচ্ছে অন্য হাজারো মাস, হাজারো দিন থেকে এই মাসটা, এই মাসের দিনগুলা উত্তম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, এই মাসের রোজা রাখাকে আল্লাহ ফরজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর রাত্রি জাগরণ করে নামাজ পড়াটাকে আল্লাহ তাআলা সুন্নাত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন কোরআনের দিকে একটু যাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজা বিধানটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা ও বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম আও ফুরিযা আলাইকুমুস সিয়াম। কুতিবা মানে ফুরিযা, ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম রমজানের রোজাকে, আলাইকুম তোমাদের উপর। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের রোজা কাদের উপর ফরজ? আমাদের উপর ফরজ। এই কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই যে রোজা, এই রোজা শুধু আমাদের উপরই ফরজ ছিল না, পূর্ববর্তী যত উম্মত ছিল সমস্ত উম্মতের উপরই রোজা ফরজ ছিল, কিন্তু এক মাস রোজা ফরজ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর তার পরবর্তী যে সমস্ত উম্মতরা আসবে কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উম্মত, এই উম্মতের উপর এই রমজানের রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হিজরত করার পরে ১.৫ বছর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াত নাযিল করে দিয়ে মাহে রমজানুল মুবারকের রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পূর্বের যুগেও ফরজ ছিল, ম্যাক্সিমাম নবীদের সময়ে মাসের ১৩, ১৪, ১৫ এই ৩ দিনের রোজা তারা রাখতেন, তাদের উপর এটা ফরজ ছিল। বলুন সুবহানাল্লাহ। এক এক নবীর সময় এক এক ভাবে তারা রোজা রাখতেন। কোন কোন নবী তো এমন ছিল একদিন রোজা রাখতো, আবার একদিন রোজা ভাঙতো, আবার আর একদিন রোজা রাখতো। কেউ মাসের প্রথম দিন রোজা রাখতো, মাসের মাঝখানে রোজা রাখতো, মাসের শেষের দিন রোজা রাখতো। অর্থাৎ নানান ভাবে নানান সিস্টেমে তারা রোজা রেখেছে।
তো ম্যাক্সিমাম নবী রাসূলগণ 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15 এই 3টা দিন তারা রোজা রাখে। তো কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরই আল্লাহ তাআলা মাহে রমজানুল মুবারকের দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহান। আর এই জন্যই এই সিয়াম সাধনার মর্যাদা, সিয়াম সাধনার ফজিলত, বরকত আল্লাহর কাছে অনেক বেশি। সুবহান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলেন, এই মাসটা হচ্ছে এমন মাস যেই মাসের শুরু থেকে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। কি করা হয়? শয়তানকে শিকলের মধ্যে আটকে দেওয়া হয়। অন্য মাসে যেমনি ভাবে মানুষদেরকে ধোঁকা দেয়, এই মাসে আর ওই মানুষগুলাকে শয়তান ওইভাবে ধোঁকা দিতে পারে না, যার কারণে মানুষের হৃদয়, মানুষের মন গলে যায়, আমলের প্রতি মানুষের হৃদয়টা, মনটা ঝুঁকে যায়। আযান দিলে আর ওই লোকটা বাহিরে থাকতে পারে না, মসজিদে এসে উপস্থিত হয়। শেষ রাতে অটোমেটিকলি ওই লোকটা জাগ্রত হয়ে যায় বরকতের খানা সাহারি খাওয়ার জন্য। সুতরাং বোঝা যায় যে এই রমজান মাসে শয়তানকে সত্যিকার অর্থে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে রমজান মাসে মানলাম, বুঝলাম যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাহলে এমন অনেক মানুষ আছে যারা রমজানের আগে যে গুনাহগুলা করত, রমজান মাসেও তো তারা সেই গুনাহগুলাই করে, তাহলে কই শয়তানকে যে আবদ্ধ করা হলো, শয়তান তো ওই লোকটাকেও ধোঁকা দিচ্ছে। এর উত্তর হচ্ছে যেই লোকটা দীর্ঘ 11 মাস গুনাহে লিপ্ত রয়েছে, ওই লোকটা তো সহজেই ভালো কাজের দিকে ফিরে আসতে পারবে না। তার তো একটা অভ্যাস রয়ে গিয়েছে না? এই যে ফ্যানটা চলে, ফ্যানের সুইচটা বন্ধ করার পরে ফ্যানটা কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যায় না, ওই ফ্যানটা কিন্তু কিছুক্ষণ ঘুরে কি ঘুরে না। তাহলে শয়তানকে রমজানের প্রথম থেকেই শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। যারা দীর্ঘ 11 মাস পাপ কাজে লিপ্ত ছিল, ওই ফ্যানের সুইচের মতো শয়তানকে আবদ্ধ করা হয়েছে। এরপরও কিছু সময় ঘুরে ওই পাপী লোকটাও কিছু পাপ রমজান মাসেও করতে থাকবে, ফ্যান ঘোরার মতো। কিসের মতো? ফ্যানটা ঘোরার মতো। কেননা সে পাপ করতে করতে তার অভ্যাসটা এমন হয়ে গিয়েছে, তার মাথায়, মগজে, তার হৃদয়ে রমজানের বরকত, ফজিলত, রমজান কি জিনিস এটা তার মগজে, তার মাথায় আসে। এই জন্য দেখা যায় যে রমজানুল মুবারকের মধ্যেও মুসলিম দেশেও প্রকাশ্য দিবালোকে রোজাদার ব্যক্তিদের সামনে মানুষ সিগারেট টানে, বিড়ি টানে কি জানে? প্রকাশ্য দিবালোকে চার দোকানে, খাবারের দোকানে গিয়ে মানুষ খাবার খায় কি খায় না? সে কিন্তু মুসলমান দাবি করে যে ভাই আমি তো মুসলমান, পাক্কা ইমানদার, পাক্কা মুসলমান। তুমিও জুমার নামাজে যাও, আমিও যাই। তুমিও ঈদের নামাজে যাও, আমিও যাই। তুমিও জানাজায় শরীক হও, আমিও হই। তুমিও মিলাদে শরীক হও, আমিও হই। তুমিও দোয়া ইস্তেগফার করো, আমিও করি। কিন্তু রোজা রাখাটা আমার জন্য সম্পর্কর হচ্ছে না। গ্যাস্ট্রিকের ব্যথা, অর্থাৎ নানান সুতা সে তালাশ করে এবং তার জবান দ্বারা পাক্কা কথা বের হবে, এমন মাসালাতে বলবে তার চাইতে বড় মাওলানা আর কেউ নেই। অথচ সে রোজা রাখে না। কে রাখে না? রোজা রাখে না। তার যুক্তির কোনো শেষ নাই, তার সাথে কোনো মানুষ যুক্তি দিতে পারবে না। সে এমন ভাবে কথা বলতে থাকবে যে না জানি তার কাছে এই মুহূর্তে হাদিস নাজিল হচ্ছে আসমান থেকে। এমন হয় কি হয় না? সুতরাং রমজান মাস হচ্ছে ফজিলতের মাস, বরকতের মাস। রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে একটা গুনাহ করলে গুনাহ কি 70টা হবে না? সওয়াব আপনি নেবেন 70 ভাগ বেশি। গুনাহ করলে গুনার ভাগটা নেওয়া লাগবে না? গুনাহ তো ঠিক এমনই হবে না? আরে ভাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, বলো না আমিন। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন না? আল্লাহর শান আজমত হচ্ছে বান্দা যদি সওয়াবের কোনো ভালো কাজ করার নিয়ত করে, নিয়ত করার সাথে সাথেই ওই বান্দার আমলনামায় আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দেন, আমার বান্দার আমলনামায় সওয়াব লেখো, বান্দা ভালো কাজ করার নিয়ত করেছে, বলো সুবহান। আর বান্দা যদি কোনো গুনার কাজ করার নিয়ত করে, ফেরেশতারা লেখার জন্য রেডি হয়ে যায়, আল্লাহ বলেন থামো, বান্দা নিয়ত করছে, গুনাহ তো করে নাই, বলো সুবহান।
আল্লাহু আকবার। আল্লাহ কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আল্লাহ চায় যে তার বান্দারা ভালো কাজ করুক, সওয়াবের কাজ করুক, আমলের কাজ করুক। আল্লাহ চায় না যে তার বান্দা গুনার কাজ করুক। আর আমরা বান্দারা আল্লাহর এই হিকমত এবং কৌশল, আল্লাহর দয়া আমরা বুঝি না, বিধায় না বুঝার কারণে আমরা কি করি, প্রকাশ্য দিবসে রমজান মাসে রোজাদার ব্যক্তিদের সামনে ধূমপান করি, খাবার খাই, নানান ধরনের মন্তব্য করি, রোজা না রেখেও কটূক্তি করি, নানান ধরনের কথা বলি। আল্লাহ পাক আমাদের সকলকেই এমন ভাবে হেদায়েত দান করো যে সমস্ত মুসলমান সবাই যেন রোজাদার হয়ে যায়। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সুতরাং এই সমস্ত ব্যক্তিরা রমজানের শুরু থেকেই রোজা সিয়াম সাধনা পালন করে, 11 মাস যদি গুনাহ করেও থাকে, এই রমজানের প্রথম 10 দিনের সিয়াম সাধনার বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ করে 11 রমজান থেকে তাদেরকে আল্লাহ মাফ করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাস এমন বরকতপূর্ণ মাস, দিন যত যায় তত মানুষের আমলের আগ্রহ বাড়ে, দিন যত যায় তত মানুষের ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি একটা মহব্বত, একটা ভালোবাসা অটোমেটিকলি আসতে থাকে। এটা রমজান মাস ছাড়া অন্য মাসে আসে না। আসে? দেখেন, গত মাসে প্রত্যেকটা ফ্যামিলিতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, এই রমজানুল মুবারকে তার চাইতে 50 গুণ 100 গুণ বেশি অর্থ ব্যয় হবে। তারপরও ওই বাড়ির কর্তা কখনো বিরক্তি বোধ করবেন না। আল্লাহর পক্ষ থেকে অটোমেটিকলি এই মাসে বেশি খরচ করার জন্য ব্যবস্থাপনা আল্লাহ করে দেন। বলুন সুবহানাল্লাহ। করে দেন কি দেন না? রমজান মাসে ব্যয় হয়, বেশি ব্যয় হয় কি হয় না? আরে ভাই, এই 2 দিনে যেই পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, ইফতার সহ আনুষঙ্গিক খাবার ক্রয়ের জন্য 2 সপ্তাহ এত টাকা কোন সংসারে ব্যয় হয় না। হয় কি হয় না? তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, শাহরুল মুওয়াসার ওয়া শাহরু ইউসাদু ফিহি রিজক। এই মাসটা হচ্ছে এমন একটা মাস, এই মাসে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের রিজিককে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। তাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। বলো সুবহানাল্লাহ। সেজন্যই রমজানুল মুবারকে প্রত্যেক ফ্যামিলির কর্তা ব্যক্তিরা বেদার সে খরচ করতে থাকে। বাসা থেকে যাই বলা হয় না কেন, এটা লাগবে ওটা লাগবে, কোনো সময় বিরক্তি বোধ করে না। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি বা আনতেছি। সুতরাং এই যে রমজান মাস, রমজানের বরকতের কারণেই এটা সম্ভব হয়, অন্য মাসে কিন্তু এটা সম্ভব হয় না। তাহলে বোঝা গেল, চাক্ষুষ আমরা প্রমাণ পেয়ে গেলাম যে রমজান মাসে এমন বরকত আল্লাহ তাআলা দিয়ে থাকে, এই বরকত অন্য মাসে দেন না। সুতরাং এই মাসের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়টাকে এমন ভাবে কাজে লাগাই যাতে করে প্রত্যেকটা মুহূর্তেই আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাস এমনই একটা মাস, যে মাসে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদেরকে 5 ধরনের পুরস্কার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তিদের জন্য 5টা পুরস্কার। কয়টা? 5টা। প্রথম নম্বরের পুরস্কার হচ্ছে, রোজাদার ব্যক্তিদের মুখ থেকে, ঘুম থেকে ওঠার পরে একটা দুর্গন্ধ আসে, আসে না? এক রোজাদার আর এক রোজাদারের সামনে গিয়ে একটু দাঁড়ায় দেখেন কেমন দুর্গন্ধ আসে। দুর্গন্ধ আসে না? বিশ্রী দুর্গন্ধ আসে। এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে অতি উত্তম। বলুন সুবহানাল্লাহ। আরো যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই গন্ধটা আমাদের কাছে দুর্গন্ধ, আর এই গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে অতি সুঘ্রাণ। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর পুরস্কার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে, রোজাদার ব্যক্তিদের জন্য প্রত্যেক দিন সমুদ্রের যে মাছগুলা আছে, এই মাছগুলা রোজাদার ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলো সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে, রোজাদার ব্যক্তিদের জন্য প্রত্যেক দিন জান্নাতকে সাজানো হয়। প্রত্যেক দিন কি করা হয়? জান্নাতকে সাজানো হয়। কাদের জন্য? এমনকি আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ঘোষণা করতে থাকেন, ও ফেরেশতারা
তোমরা শুনে রাখো। এবং আল্লাহ জান্নাতকেও বলেন, ও জান্নাত, অপেক্ষা করতে থাকো, প্রস্তুতি গ্রহণ করো, আমার বান্দাদের জন্য নিজেকে সাজাও, সুসজ্জিত হও, অচিরেই আমার বান্দারা কষ্ট ক্লেশ স্বীকার করে তোমার মাঝে আসতেছে। বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন বান্দারা যারা এই রমজান মাসে কষ্ট করে অফিসের চাকরি ডিউটি সবকিছুকে সহ্য করে, দিনের ঘাম যারা পরিশ্রম সবকিছুকে সহ্য করে রোজা রেখে, রোজা পালন করে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রোজা রাখতেছে, এদের জন্যই আল্লাহ তাআলা জান্নাতকে বলতেছেন, অপেক্ষা করো, নিজেকে সাজাও, সুসজ্জিত করো, অচিরেই আমার ওই সমস্ত বান্দারা যারা রোজা রাখতেছে কষ্ট করে, এই সমস্ত বান্দারা তোমার মাঝে হাজির হচ্ছে, আসতেছে, তুমি নিজেকে সাজাও। বলো সুবহানাল্লাহ। তাহলে রোজাদার ব্যক্তিদের জন্য প্রত্যেক দিন জান্নাতকে নতুন ভাবে সাজানো হয়। বলো সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তিদের জন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তাকে শয়তানকে কেন? যাতে এই এক মাস আল্লাহর প্রিয় বান্দারা ইবাদত বন্দেগী করতে যেন তাদের কোনো বাধা না আসে, বিপত্তি না আসে। এই এক মাস সিয়াম সাধনা সহ ইবাদত বন্দেগী করতে যেন তাদের কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেজন্যই আল্লাহ তাআলা এই রমজান মাসের শুরু থেকেই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। কি করেন? শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, একটা শিকলের মধ্যে আবদ্ধ করে রাখেন। শয়তান আর মানুষদেরকে, বান্দাদেরকে ধোঁকা দিতে পারে। পঞ্চম নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলুন সুবহান। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষমা কি শবে কদরে বা রমজান মাসের শেষ দিনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, দিনমজুর যখন তার কাজটা সমাধা করে ফেলে সাথে সাথেই তার প্রাপ্য দিয়ে দেওয়া উচিত। ঠিক তদ্রূপ রোজাদার ব্যক্তি যখন ইফতার করবে, ইফতার করার সাথে সাথেই তার একটা রোজা সে পালন করলো, তার এই কাজ শেষ করার সাথে সাথেই তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাকে ক্ষমা করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রোজা পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা রোজা রাখতেছি, এখন তো শীতের দিন, কষ্ট কম না? এখন যারা এই 2টা দিন রোজা রাখছি, 3-4টা দিন, 4-5টা দিন দেওয়ার পরে শরীরটা একটু দুর্বল হয় কি হয় না? এবং একটা পর্যায়ে দেখা যায় পরিশ্রম বেড়ে যায়। কি বেড়ে যায়? পরিশ্রম বেড়ে যায়। কেন? ঈদের আগে ফ্যাক্টরির কাজের চাপটা বেশি থাকে, সুতরাং প্রথম 1-2 দিন একটু তারা ছাড় দেয়। যেমন কালকে প্রায় ম্যাক্সিমাম ফ্যাক্টরি 3:30টায় ছুটি দিয়ে, কিন্তু এই পরের দিন থেকে তো আর ওইভাবে, রবিবার থেকে তো ওইভাবে ছুটি দিবে না, দিবে আস্তে আস্তে সময়টা তারা বাড়াবে। এমনকি মাগরিবের পরেও যাইতে বলবে যে না, ডিউটি আছে, ডিউটি করতে হবে। শিপমেন্টের চাপ বেশি। কিসের চাপ বেশি? শিপমেন্টের চাপ বেশি। তখন দেখা যায় যে পরিশ্রমটা বেড়ে যাবে। যতই পরিশ্রম বাড়ুক না কেন, যেহেতু শীতের দিন, আমরা পাক্কা নিয়ত করি, পরিশ্রম যতই হোক না কেন, আমার দেওয়া বিধান ফরজ ইবাদত রোজা রাখবো। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। অনেক সময় দেখা যায় পরিশ্রম বেড়ে যাওয়ার কারণে শরীর একটু দুর্বল হয়ে যায়, যার কারণে অনেকেই ঘাবড়িয়ে যায়। যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে তো ডিউটি ওইভাবে করা যাবে না, আর ডিউটি মিস গেলে হাজিরা বোনাস মার যাবে, আর ডিউটি মিস গেলে ফ্যাক্টরির যারা কর্ণধার আছে, পিএম, এপিএম, লাইফম্যান, সুপারভাইজার, এদের বাংলা, ইংরেজি, ফার্সি, হিব্রুনি ভাষায় যে বকাগুলা তারা দেয়, এই বকাগুলা শুনতে হবে। এই ভয়ে দেখা যায় যে অনেকের ক্লান্তি আসলে মাঝখানের অনেক রোজা তারা ছেড়ে দেয়, যে কি করব, চাকরি তো বাঁচাতে হবে, পেট তো বাঁচাতে হবে। এই ভয়ে অনেকেই দেখা যায় যে রমজানের রোজা মাঝখানের কিছুদিন তারা বাদ দিয়ে দেয়। পাক্কা আজমবিল জজ নিয়ত করি যে শরীরের অবস্থা যাই হোক না কেন, আমার আল্লাহ দেখতেছে,
আমার শরীরটাকে সুস্থ রাখার দায়িত্ব হচ্ছে আল্লাহ, আমার চাকরি বাকরার দায়িত্ব হচ্ছে আল্লাহ, সুপারভাইজার ওই ম্যানেজার সহ তারা যে গালি দেয় সেই গালি ফেরানোর দায়িত্ব হচ্ছে আল্লাহ। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব, আমি আল্লাহর ফরজিয়াত আদায় করতে থাকবো, আমার পরিশ্রম আমি করে যাব, আমার শারীরিক সুস্থতা দান করবেন আল্লাহ তাআলা। বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই একটু খেয়াল করে দেখেন, যে লোকটা রোজা রেখে 22 মাইলের আড়ালে সারাদিন ভ্যান নয়, ওর চাইতে তো বেশি কষ্ট আপনার হয় না? হয়। যেই লোকটা সারাদিন রোজা থেকে রিক্সা চালায়, যেই লোকটা সারাদিন রোজা থেকে ভ্যান টানে, ভ্যানে মাল টানে, ওর চাইতে বেশি কষ্ট তো আপনার আমার হয় না? হয়। ওই ব্যক্তি যদি এত কষ্ট করার পরও রোজা রাখতে পারে, তাহলে আমি আপনি কেন পারবো না? নিয়ত করি, নিয়ত গুণে আল্লাহ বরকত দিবেন। শারীরিক সুস্থতা দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার। আমরা আল্লাহর ফরজ ইবাদত পালন করব, আল্লাহ তাআলা আমাদের শারীরিক সুস্থতা দান করবেন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সুতরাং রমজান মাস বরকতের মাস, ফজিলতের মাস। আরে ভাই এই মাসের এই দিনের এই রোজা অন্য মাসে রাখলে এই রোজার ফজিলত হাকিকত আর আদায় হবে না। হবে, আপনার দায়িত্ব থেকে আপনি অব্যাহতি পাবেন, কিন্তু আপনি এই পরিমাণ সওয়াব আর পাবেন। কোন কারণে কোন উজরে আপনি সফরে আছেন, আপনি বেশি অসুস্থ হয়ে গিয়েছেন, সেজন্য রমজানের রোজা কিছুদিন বাদ গিয়েছে, অন্য মাসে আপনি কাজা আদায় করতে পারবেন। আপনার দায়িত্ব থেকে, মাথার থেকে দায়িত্বটা আপনার আদায় হয়ে যাবে, কিন্তু রমজান মাসের রোজার যে ফজিলত অন্য মাসে রাখলে এই ফজিলত আর আপনি পাবেন, অন্য মাসে রাখলে এই ফজিলত আর আপনি পাবেন না। আর সেজন্যই আমরা রজব মাস থেকে বকবক করতে থাকি, বলতে থাকি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি। শাবান মাসে প্রায় জুমায় আমরা বলেছি যে রমজান মাসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, যাতে করে রমজান মাসের রোজা রাখতে গিয়ে কষ্ট না কিনা হয়, কষ্ট না। সেজন্য যতই কষ্ট হোক রমজান মাসের এই ফরজ রোজা আমরা ছাড়বো না। রাত্রি জাগরণ করে যে ইবাদত বন্দেগী, এই ইবাদত বন্দেগীও আমরা ছাড়বো না। অনেকেই দেখা যায় যে প্রথম 4-5 দিন তারাবি নামাজে আসে, মাঝখানে আর আসে না, আবার শেষের দিকে আসে, বলে যে কষ্ট হয়। এই লোকটারই কষ্ট হবে না যদি এই লোকটা শোনে অমুক জায়গায় গানের আসর বসেছে, আর সেখানে গিয়ে ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, বিসি ক্লাসেও যদি সিট না পায়, তারপরেও দেখা যাবে দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা। কেন? একটু আনন্দ পাওয়ার জন্য। তখন আর এত সময় যে দাঁড়িয়ে থাকবে, তখন আর তার পাও ব্যথা করবে না, কোন খারাপ লাগবে না। আর নামাজে আসলেই যত অজুহাত তালাশ করি, এত সময় দাঁড়িয়ে থাকা, পাও ব্যথা করে, ঘুম আসে, কেমন জানি লাগে। এটা হচ্ছে নিজেদের মনের ইমানের দুর্বলতা। ইমানটাকে মজবুত করে ধরে আজ নবীর জজ করে যদি নিয়ত করি, পাক্কা নিয়ত, জীবন সাকার যাক, রোজা রাখবো, তারাবি নামাজ পড়বো, সমস্ত ইবাদত বন্দেগী করব, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য সব কাজ, সবকিছু করা সহজ করে দিয়েছেন, আসান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা রমজানের এই দিনগুলাতে ইবাদত বন্দেগী করি, যখনই সময় পাই জিকির করি, তেলাওয়াত করি, হাদিস পাঠ করি, যখনই সময় পাই ভালো কাজে লিপ্ত হই, একজন আরেকজনকে সহযোগিতা করি, একজন আরেকজনের উপর সহযোগিতার হাত বাড়ায় দেই। রমজান মাস সহমর্মিতার মাস, রমজান মাস একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মাস, রমজান মাস একে অপরকে সহযোগিতা করার মাস। আপনার বাড়ির আশপাশে যদি কোনো অসহায় মানুষ থাকে, আপনি যা খান তাকেও তা দেন, তার জন্য ইফতার পাঠান, তার জন্য সেহরির ব্যবস্থা করেন। দেখবেন এই কাজগুলা করলে রমজান মাসে আল্লাহ তাআলা 70 গুণ বেশি সওয়াব দিবেন। বলুন সুবহান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকেই মাহে রমজানের বাকি দিনগুলোতে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের শারীরিক সুস্থতা দান করেন। সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলভাবে নিয়ম মেনে আল্লাহ তাআলা মাহে রমজানের সিয়াম সাধনা, মাহে রমজানের ইবাদত বন্দেগী সহ সবকিছুকে আল্লাহ তাআলা পালন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।